প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপারে 2024-এর যে বেঙ্গলি ভার্সন ফিলোজফির যে পেজগুলো আছে সম্পূর্ণ পেজের আজকে আমি এমসিকিউর উত্তরগুলো নিয়ে এসেছি এবং তার সাথে বলে দিচ্ছি যে কোন কোন এমসিকিউগুলো এবছর আসার প্রবল চান্স আছে। তো অ্যাট ফার্স্ট আমরা AC 6 দেখে নিই, পরপর পেজগুলো আমরা অ্যান্সারগুলো দেখে নিই। পরীক্ষার আগে অবশ্যই তোমাদের একবার দেখে নিয়ে যাওয়া দরকার। অ্যাট ফার্স্ট আমরা AC 6-এর পেজের দেখো, লগোস শব্দটির অর্থ হলো চিন্তা। যুক্তিবিদ্যার জনক হলেন অ্যারিস্টটল। তর্কবিদ্যাকে সর্বশাস্ত্রের প্রদীপ বলেছেন অন্নং ভট্ট। নেক্সট তারপরে আমি বিদ্যালয়ে যাব না, এটি হলো বাক্য। বাক্য বলা হয়, এটা হবে চিন্তার মানসিক রূপকে। বিপরীত বিরোধিতাকে বলা হয় অতি বিষম। পরস্পর বিরোধী দুটি বচনের মধ্যে যদি একটি সত্য হয় এবং অপরটি মিথ্যা হয় কিন্তু এর বিপরীত কথাটি সত্য না হয় তাহলে উভয়ের মধ্যে সম্বন্ধ হলো, এটা হবে বিপরীত বিরোধিতা। নেক্সট তোমাদের এই সংস্থানের আকারটি যদি দেওয়া থাকে তো এই সংস্থানের আকার হলো, এটা হবে তৃতীয়। নেক্সট তারপরে এ ও মূর্তিটি বৈধ হয় দ্বিতীয়। কোন আকারটি অবৈধ হলো, এটা হয়ে যাবে তোমাদের পি অথবা কিউ, আর কিউ নয় অতএব নয় পি। নেক্সটের পর প্রাকল্পিক বচনের যে অংশে মূল বক্তব্য থাকে তাকে বলে পূর্বগ। নিরপেক্ষ বচনের অস্তিত্বমূলক তাৎপর্যের কথা বলেছেন জর্জ বুল। কোনো কোনো মানুষ নয় অসুখী, এর ভ্যানচিত্রটি হলো তোমাদের এটা হয়ে যাবে বিয়েরটা। দুটি অঙ্গবচন বিশিষ্ট যৌগিক বচনের সত্য সারণীর নিবেশন দৃষ্টান্তের সংখ্যা হবে 4টি। রমা ও সোমা দুজনের কেউ আসবে না, এর প্রতিকায়িত রূপটি হবে সিটা হবে অস্বীকার আর পয়েন্ট এস। পি ইমপ্লাইজ কিউ এর বচনাকারটি এটা হবে আপতিক। আরোহ অনুমানের লক্ষ্যটি হলো প্রত্যক্ষ অতিক্রমণ। অপ্রাসঙ্গিক সাদৃশ্যের উপর ভিত্তি করে গড়ে ওঠা যুক্তি হলো মন্দ উপমা। আরোহ যুক্তির উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন মিল। এক কারণবাদীদের মতে কারণকে যে অর্থে গ্রহণ করলে বলা যায় যে প্রতিটি কার্যের অনেক নয় বরং একটি কারণ থাকে তা হলো বিশেষ অর্থে। চাল ছাড়া ভাত হয় না, এটি আবশ্যিক শর্ত। অপরিবর্তনীয়, শর্তান্তরহীন, অব্যবহৃত, পূর্ববর্তী এই সকল বিশেষণ সূচিত করে কারণের গুণগত দিককে। যে পূর্ববর্তী ঘটনাকে বাদ দিলে কার্যের হানি হয় সেটি সেই কার্যের কারণ বা কারণের অংশ। এই সূত্রটি মিল হয় ব্যতিরেকী। অপসারণের দ্বিতীয় সূত্রের উপর প্রতিষ্ঠিত পদ্ধতি হলো ব্যতিরেকী। নেক্সট এরপর AC 185 পেজের অ্যাট ফার্স্ট দেখে নাও, যদি অভিপ্সা কম্পিউটার কেনে তবে সহ মোবাইল কিনবে, এটি হলো একটি প্রাকল্পিক বচন। নেক্সট এরপর বৈধ অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হতে পারে আবার মিথ্যা হতে পারে, বিবৃতিটি সত্য। যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্য নিঃসৃত হয় তাকে বলে অবরোহ যুক্তি। উদ্দেশ্যপদ ব্যাপ্য হয় সামান্য বচনের। একটি আদর্শ নিরপেক্ষ বচনের অংশ হলো 4টি। বচনের বিরোধানুমান হলো এক প্রকার অমাধ্যম অনুমান। একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট দুটি সামান্য বচনের মধ্যে যে বিরোধিতা অবস্থান করে তাকে বলা হয় বিপরীত বিরোধিতা। নেক্সট এরপর নিরপেক্ষণের মোট বৈধ মূর্তি সংখ্যা হলো 19টি। DIMARIS মূর্তিটি বৈধ হয় চতুর্থ সংস্থান। প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির যে বাক্যটি প্রাকল্পিক বচন তা হলো প্রধান আশ্রয় বাক্য। শর্ত অনুযায়ী বচন দুই প্রকার, প্রাকল্পিক বচন ও বৈকল্পিক বচন। নেক্সট এরপর সকল অএস হয় অপি বচনটির বুলীয় ভাষ্য হলো S/P=0। কোনো কোনো ছাত্র নয় অকবি বচনটির ভেনচিত্র হলো, এটা তোমাদের বিয়েরটা হয়ে যাবে।
যে যৌগিক বচনের সত্য সারণীর সবকটি নিবেশন সিদ্ধান্ত দৃষ্টান্ত সত্য হয় তাকে বলে শতসত্য। খেলা চলবে যদি বৃষ্টি না হয় বচনটির প্রতিকায়িত রূপ হলো, এটা হয়ে যাবে অস্বীকার আর ইমপ্লাইজ এম। নেক্সট এরপর দেখে নাও কোশ্চেনটা, পি ইমপ্লাইজ কিউ এই যৌগিক বচনটির মিথ্যা হবে যদি পি সত্য এবং কিউ মিথ্যা হয়। নেক্সট এরপর আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি হলো পর্যবেক্ষণ ও পরীক্ষণ। লৌকিক আরোহ অনুমানকে শিশুসুলভ অনুমান বলেছেন বেকন। অপ্রাসঙ্গিক সাদৃশ্যের উপর ভিত্তি করে গড়ে ওঠা যুক্তি হলো মন্দ উপমা। কে এক কারণবাদ সমর্থন করেন কপি। অক্সিজেনের উপস্থিতি হলো দহনের কারণ। এখানে কারণ কথাটি যে অর্থে ব্যবহৃত করা হয়েছে তা হলো আবশ্যিক শর্ত। শক্তির অবিনশ্বরতা এর সূত্রটি হলো কারণের পরিমাণগত লক্ষণ। যে যুক্তিবিজ্ঞানী পরীক্ষামূলক আরোহী যুক্তির প্রবর্তন করেন তিনি হলেন জন স্টুয়ার্ট মিল। মিলের যে আরোহ পদ্ধতিটি কোনো অপ্রাসঙ্গিক ঘটনাকে বর্জন করতে পারে না তা হলো ব্যতিরেকী পদ্ধতি। এসি পেজ নাম্বার 205, এসি 205 থেকে অ্যাট ফার্স্ট যে প্রশ্নটা দেওয়া আছে, বৈধ অবরোহ যুক্তির যুক্তিবাক্য ও সিদ্ধান্তের সম্পর্কটি হলো, এটা হবে প্রসক্তি। যুক্তিবিজ্ঞান হলো আদর্শনিষ্ঠ বিজ্ঞান। নেক্সট এরপর দেখে নাও যে কোশ্চেনগুলো দেওয়া আছে, লৌকিক আরোহ অনুমানকে শিশুসুলভ অনুমান বলেছেন বেকন। যুক্তিতে যে বচনের সত্যতা দাবি করা হয় তাকে বলে সিদ্ধান্ত। সাপেক্ষ বচনের অংশ হলো দুটি অংশ। ও বচনের বিরুদ্ধ বচনের অসম বিরোধী বচন হলো আই বচন। অধীন বিপরীত বিরোধিতার সম্বন্ধ অস্বীকার করেছেন অ্যারিস্টটল। CESARE নামক শুদ্ধ মূর্তিটির সংস্থানটি হলো দ্বিতীয়। নিরপেক্ষ ন্যায়ের প্রধান যুক্তিবাক্যে যে পদগুলি থাকে হেতু ও সাধ্য। প্রাকল্পিক বচনে অনুগ সত্য হলে বচনটি হবে সত্য। নেক্সট এরপর পি অথবা কিউ অস্বীকার পি বাই কিউ, অতএব এই যুক্তি আকারটি হলো, এটা হবে D.S। পরি নেই বচনটির ভেন চিত্র হলো, ভেন চিত্র তোমাদের এরটা হবে, এটা সকল অ্যাস হয় পি এর বুলীয় ভাষ্যটি হলো, এটা হবে S বার P বার = 0। পি ইমপ্লাইজ কিউ এই যৌগিক বাক্যটি মিথ্যা হবে যদি তোমাদের এটা হবে পি সত্য এবং কিউ মিথ্যা হয়। পি এর সমার্থক বচন হলো তোমাদের এটা হবে অস্বীকার পি। নিচের কোনটি গ্রাহক পি। আরোহ অনুমানের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো আরোহমূলক লাভ। প্রকৃতি সম অবস্থায় সম আচরণ করে এই নীতিকে বলা হয় প্রকৃতির একরূপতা নীতি। বৈজ্ঞানিক আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি হলো পর্যবেক্ষণ ও পরীক্ষণ। এক কারণবাদী দার্শনিক হলেন কপি। শক্তির অবিনশ্বতার সূত্রটি হলো কারণের পরিমাণগত লক্ষণ। দেখো এই প্রশ্নটা বারবার আসছে। বায়ুর উপস্থিতি শব্দ সৃষ্টির কারণ আবশ্যিক শর্ত। স্থায়ী কারণের বিষয়গুলিতে যে পদ্ধতিতে প্রয়োগ করা হয়ে থাকে সেটা হলো সহপরিবর্তন পদ্ধতি। একটি মাত্র সদর্থক দৃষ্টান্ত এবং একটি মাত্র নগর্থক দৃষ্টান্ত দেখা যায় যে পদ্ধতিতে, সেটা হচ্ছে ব্যতিরেকী পদ্ধতিতে। নেক্সট এসি 225 অ্যাট ফার্স্ট যে যুক্তির আশ্রয় বাক্য সত্য এবং সিদ্ধান্ত মিথ্যা হয় তা হলো অবৈধ যুক্তি। যুক্তির অংশ দুটি হলো যুক্তিবাক্য ও সিদ্ধান্ত। বৈধতার প্রশ্নটি যুক্ত থাকে যুক্তির সঙ্গে। গুণ অনুসারে বচন দুই প্রকার। নেক্সট এরপর যে বচনের কেবলমাত্র বিধেয় পদ ব্যাপ্য হয় তা হলো ও বচন। অ্যারিস্টটলের মতে প্রকৃত বিরোধিতা হলো বিরুদ্ধ বিরোধিতা। বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে ও বচন সত্য হলে এ বচন হবে মিথ্যা। AAA মূর্তিটি বৈধ হয় প্রথম সংস্থানে। নিরপেক্ষ ন্যায়ের বৈধ মূর্তির সংখ্যা হলো 19টি। বৈকল্পিক নিরপেক্ষ নিয়মটি বলা হয় DS। বিসংবাদী
বিকল্পগুলি একই সাথে সত্য হয় না। শূন্য শ্রেণীর বুলীয় ভাষ্যটি হলো S = 0। মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণীকে বলা হয় পরিপূরক। দুটি বচন গ্রাহক সম্মিলিত সত্য সারণীর সারির সংখ্যা হলো 4টি। পি এবং কিউ উভয়ে মিথ্যা হলে এটা হবে মিথ্যা। তারপরে দেখো পি ভি পি ইমপ্লাইজ পি, এই যৌগিক বাক্যটি সর্বদাই শতসত্য। আরোহ অনুমানের আকারগত ভিত্তি হল প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ নীতি। নেক্সট এরপর আরোহ অনুমানের সমস্যাটি হল সামান্যীকরণ। অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে শিশুসুলভ আরোহ অনুমান বলেছেন ব্যাকন। কারণের অপরিহার্য অংশকে বলা হয় শর্ত। বহু কারণবাদী কারণকে গ্রহণ করা হয় পর্যাপ্ত শর্ত। পরিমাণের দিক ও কারণ হলো এটা হবে কার্যের সমান। মিলের যে পদ্ধতিকে মূলত আবিষ্কারকের পদ্ধতি বলা হয় অন্বয়ী পদ্ধতি, আর দ্বৈত অন্বয়ী পদ্ধতি হলো অন্বয়ী ব্যতিরেকী। নেক্সট পেজ এরপর AC 244। অ্যাট ফার্স্ট, একটি আরোহ যুক্তির সিদ্ধান্ত হয় সর্বদা সম্ভাব্য। বৈধতার প্রশ্নটি সম্বন্ধিত হলো অবরোহ মুক্তির সঙ্গে আরোহ যুক্তির সঙ্গে। না, এটা হবে অবরোহ মুক্তির সঙ্গে। বৈধ অবরোহ যুক্তির সকল আশ্রয় বাক্য সত্য হলে সিদ্ধান্তটি হবে সত্য। সম্বন্ধ অনুযায়ী বচনের শ্রেণীবিভাগ হলো নিরপেক্ষ ও সাপেক্ষ। একটি বচন সর্বদা সত্য বা মিথ্যা। বচনের বিরোধানুমান হলো এক প্রকার অমাধ্যম অনুমান। অসম বিরোধিতার ক্ষেত্রে যদি বিশেষ বচনটি সত্য হয়, সামান্য বচনটির সত্য মূল্য হবে অনিশ্চিত। নিরপেক্ষ ন্যায় অনুমানে যে পদ সিদ্ধান্তের বিধেয় স্থানে বসে তা হলো সাধ্য পদ। যদি বৈধ নিরপেক্ষ ন্যায়ে হেতুপদ উভয় আশ্রয় বাক্যের উদ্দেশ্য স্থানে থাকে, তবে নিরপেক্ষ ন্যায়ের সংস্থানটি হবে তৃতীয় সংস্থান। প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির কোন বাক্যটি প্রাকল্পিক বচন? এটা প্রধান আশ্রয় বাক্য। বৈকল্পিক বচনের একটি অংশকে বলে বিকল্প। শূন্য শ্রেণীর ভ্যানচিত্রটা হলো এটা হবে এটা। দুটি সামান্য বচনের বিরোধিতা বিপরীত বিরোধিতা। পি ইমপ্লাইজ কিউ, এই যৌগিক বচনটি মিথ্যা হবে যদি পি সত্য এবং কিউ মিথ্যা হয়। যদি পি সত্য হয় তাহলে পি ভি অস্বীকার কিউ এর সত্য মূল্য হবে এটা হবে সত্য। পি ডট কিউ এর বিরুদ্ধ বাক্য কি? অস্বীকার পি ডট কিউ। যে যুক্তিবিজ্ঞানী পরীক্ষামূলক আরোহ যুক্তির প্রবর্তন করেন তিনি হলেন জন স্টুয়ার্ট মিল। আরোহের বস্তুগত ভিত্তি কি? এটা হবে পর্যবেক্ষণ ও পরীক্ষণ। বিশেষ বিশেষ ঘটনার মাধ্যমে সামান্য নিয়মে উপনীত হওয়াই হলো আরোহ অনুমান। জয়েস। কারণ শব্দের দ্বারা পর্যাপ্ত আবশ্যিক শর্তকে নির্দেশ করে। আই এম কপি, অক্সিজেনের উপস্থিতি হলো দহনের কারণ আবশ্যিক শর্ত। এখানে কারণ কথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হলো আবশ্যিক শর্ত। কার মতে কারণ হলো সদর্থক শর্ত ও নগর্থক শর্তের সমষ্টি। মিল। নিম্নোক্ত সাংকেতিক দৃষ্টান্তের ক্ষেত্রে মিলের যে পদ্ধতি প্রয়োগ করা হয়েছে তা হলো পূর্ববর্তী ঘটনা ABC ADE AFG, অনুবর্তী ঘটনা ABC ADE AFG। অতএব এ হলো এর কারণ, এটা হবে অন্যই পদ্ধতি। মিলের যে আরোহমূলক পদ্ধতিতে দুটি দৃষ্টান্ত গুচ্ছের যাচাই করা হয় সেটি হলো ব্যতিরেকী পদ্ধতি। নেক্সট পেজ এরপর AC 262। অ্যাট ফার্স্ট, যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে বলে আরোহ। বৈধতা বা অবৈধতার প্রশ্নটি এর সাথে যুক্ত অবরোহ। আরোহ যুক্তি সিদ্ধান্ত সবসময় সম্ভাব্য। একটি বিশিষ্ট বচনের অংশ হলো তিনটি। কোনো পদকে বাপ্য করে না আই বচন। বিরোধানুমান ড্যাশ প্রকার 4 প্রকার। ও বচন সত্য হলে ই বচনের সত্য মূল্য হবে মিথ্যা। সিদ্ধান্তের উদ্দেশ্য পদকে বলে পক্ষপদ। CAMENES, এই বৈধ মূর্তিটি হলো এটা হবে চতুর্থ সংস্থানের। যদি পি নয় তবে কিউ নয়, অতএব পি এই যুক্তিটি বৈধ। বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের কোন বাক্যটি বৈকল্পিক বচন? এটা হবে প্রধান। অস্তিত্বমূলক তাৎপর্য নেই
সামান্য বচনের। কোনো অমানুষ কবি নয় এর বুলীয় ভাষ্য হলো এস বার পি ইজ ইকুয়াল টু 0। যে বৈকল্পিক বচনের বিকল্প দুটি একই সঙ্গে সত্য হতে পারে তাকে বলে অবিসংবাদী। যদি পি সত্য এবং কিউ মিথ্যা হয় তবে পি ইমপ্লাইজ কিউ, কিউ ইমপ্লাইজ পি এর সত্য মূল্য হবে সত্য। পি ইমপ্লাইজ কিউ অস্বীকার কিউ ইমপ্লাইজ পি বচনটি হলো এটা হবে অনিশ্চিত। আরোহমূলক লাভের কথা বলেছেন, এটা হয়ে যাবে বেন। আরোহ অনুমানের কাজেই হলো সামান্যীকরণ বলেছেন জয়েস। আরোহ অনুমানের আকারগত ভিত্তি হলো প্রকৃতির একরূপতা ও কার্যকারণ নীতি। নেক্সট এরপর শর্ত ড্যাশ প্রকার, এটা হবে 2। ভেজা কাঠে অগ্নিসংযোগ ধূম উৎপাদনের কারণ শব্দটি হলো পর্যাপ্ত আবশ্যিক শর্ত। পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমান বলেছেন কার্ভিত রিড। মিলের পরীক্ষামূলক পদ্ধতির সংখ্যা হলো 5টি। প্রমাণ পদ্ধতির শ্রেষ্ঠ পদ্ধতি হলো ব্যতিরেকী। সর্বশেষ পেজ AC 281। তর্কবিদ্যার মূল উৎস হলো চিন্তা। বৈধতার প্রশ্নটি জড়িত হলো যুক্তি আকারের সঙ্গে। যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে বলে অবরোহ যুক্তি। সাধারণত বচন হলো ঘোষক বাক্য। ও বচনে যে পদটি বাপ্য হয় তা হলো বিধেয় পদ। আয় এবং ও বচনের বিরোধিতার সম্বন্ধ হলো অধীন বিপরীত বিরোধিতা। অসম বিরোধিতার ক্ষেত্রে যদি বিশেষ বচনটি সত্য হয় তবে সামান্য বচনটির সত্য মূল্য হবে অনিশ্চিত। নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তে যে পদটি থাকে না সেটি হলো হেতুপদ। FESAPO মূর্তিটি বৈধ হয় ড্যাশ সংস্থানে চতুর্থ। প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের প্রধান আশ্রয়বাক্যের অংশ দুটি হলো পূর্বগ ও অনুগ। বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তটি সর্বদাই যে বচন হয় তা হলো নিরপেক্ষ বচন। সকল অ-এস হয় পি বচনটির বুলীয় ভাষ্য হলো এস বার পি ইজ ইকুয়াল টু, না এটা হবে না, এটা হবে এস বার পি বার ইজ ইকুয়াল টু 0। কোনো ছাত্র হয় অকবি বচনটির ভ্যানচিত্র হলো তোমাদের বিয়েরটা হবে এটা। যে যৌগিক বচনের সত্য সারণীর কতকগুলি নিবেশন দৃষ্টান্ত সত্য এবং কতকগুলি নিবেশন দৃষ্টান্ত মিথ্যা হয় সেই বচনটির সত্য মূল্য হলো আপতিক। পি সত্য হলে পি ভেল অস্বীকার কিউ এর সত্য মূল্য হবে এটা সত্য। যা বচনের অংশগুলিকে সংযুক্ত করে তাকে বলে যোজক। আরোহ অনুমানের আকারগত ভিত্তি হলো প্রকৃতির একরূপতা ও কার্যকারণ নীতি। লৌকিক আরোহকে শিশুসুলভ অনুমান বলেছেন এটা ব্যাকন। যে উপমা যুক্তির সাদৃশগুলি প্রাসঙ্গিক অকৃত্রিম নিজস্ব ধর্মবিশিষ্ট তাকে বলা হয় ভালো বা উত্তম উপমা যুক্তি। কারণ শব্দের দ্বারা পর্যাপ্ত আবশ্যিক শর্তকে নির্দেশ করে, এটা হবে আই এম কপি। অক্সিজেনের উপস্থিতি দহনের কারণ। বাক্যটিতে কারণ কথাটি যে অর্থে ব্যবহৃত করা হয়েছে তা হলো আবশ্যিক শর্ত। শক্তির অবিনশ্বরতা সূত্রটি হলো কারণের পরিমাণগত লক্ষণ। মিলের যে আরোহমূলক পদ্ধতিতে কেবল দুটি মাত্র দৃষ্টান্ত যাচাই করা হয় সেটি হলো ব্যতিরেকী পদ্ধতি। নিম্নোক্ত সাংকেতিক দৃষ্টান্তের ক্ষেত্রে মিলের যে পরীক্ষামূলক পদ্ধতি ব্যবহার করা হয় তা হলো, যদি এটা দেওয়া থাকে তাহলে এটা হয়ে যাবে অন্যই পদ্ধতি।